একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকতো। ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকতো তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাতো। আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায়, তখন স্যুট বুট পরে থাকা এক ধনী মানুষকে দেখতে পায়। আর ওই ভিখারি ভাবে, নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী, আমি যদি এর কাছ থেকে ভিক্ষা চাই তাহলে সে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে। এরপর ভিখারি এই ধনী মানুষটির কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে। আর ভিখারিকে দেখে ধনী মানুষটি বলে, তুমি কি সবসময় মানুষের কাছ থেকে চাও? কখনই কি তুমি কাউকে কিছু দিয়েছো? এটা শুনে ভিখারি অবাক হয়ে বলে, সাহেব, আমি তো হলাম একজন ভিখারি, আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই। আমার এতটা ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো? এরপর ধনী লোকটি বলে, যেহেতু তুমি কাউকে কিছু দিতে পারবে না, তাহলে তোমারও কারো কাছ থেকে কিছু চাওয়ার অধিকার নেই। আমি হলাম একজন বিজনেসম্যান, আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তোমাকে তার পরিবর্তে কিছু দিতে পারি। আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছু দিতে পারবো না। এরপরে ধনী ব্যক্তি ট্রেন থেকে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। আর এদিকে ভিখারি ও বিজনেসম্যানের বড় কথাটি ভাবতে থাকে। ভিখারি ভাবে, আমি এতদিন ভিক্ষা করছি, এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউই বলেনি। যদিও এই বিজনেসম্যানের খারাপ কিছু বলেনি। সত্যি তো, আমি যদি কাউকে কিছু দিতে না পারি তাহলে কি করে আমি অন্য মানুষের কাছ থেকে কিছু চাইতে পারি? আর এরপরে ভিখারি ভাবে, হয়তো এই কারণে মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না, কারণ ওই ভিক্ষার পরিবর্তে কোনো মানুষকে কোনো কিছু দিতে পারি না। এরপরে ভিখারি ভাবে, কিন্তু আমি তো একজন ভিখারি, অন্য একটি মানুষকে আমি কি দিতে পারি? আমার কাছে কাউকে দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু এই কথাটা তো সত্যি, কাউকে কিছু না দিয়ে আর কতদিন চাইতে থাকবো? আর সর্বশেষে ভিখারির সিদ্ধান্ত নেয়, আজকের পরে যে মানুষই তাকে ভিক্ষা দেবে তাকে সে কিছু না কিছু অবশ্যই দেবে। আর একজন ভিখারি মনে এই কথাটি চলছিল যে, যদি সে একজন ভিখারি তাহলে ভিক্ষার পরিবর্তে অন্যদের কি দিতে পারে। আর এই কথাটা চিন্তা করতে করতে দুদিন পার হয়ে যায়। আর ওই দুদিন পর্যন্ত ভিখারি ভিক্ষা করেনি। আর দুদিন পর্যন্ত ভিখারি ও প্রশ্নের উত্তরও খুঁজে পায়নি। আর তৃতীয় দিন যখন ভিখারি স্টেশনে বসেছিল, তখন ভিখারি স্টেশনে উপরে থাকা কিছু ফুল গাছ দেখতে পায়, যে গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। এরপর ভিখারি ভাবে, ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে যদি একটা করে ফুল দিই তাহলে কেমন হয়? আর এরপরে ভিখারি সিদ্ধান্ত নেয় সে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে। আর এটা ভেবে ভিখারি সেখান থেকে কিছু ফুল তুলে নেয়। আর এরপরে সে ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায়। আর যখনই কেউ তাকে একটি ভিক্ষা দিত, তখনই ভিখারিও মানুষটিকে একটি করে ফুল দিত। ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি প্রতিদিন ফুল তুলে নিয়ে আসতো, আর যাদের কাছ থেকে ভিক্ষা নিত তাদেরকে একটি করে ফুল দিয়ে দিত। আর কিছুদিনের মধ্যে ভিখারি এটা দেখতে পায় যে তাকে মানুষ এখন বেশি করে ভিক্ষা দেওয়া শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি করে ভিক্ষা দিত। আর যখনই ফুল শেষ হয়ে যেত তখন তাকে কেউ আর ভিক্ষা দিত না। আর এইভাবে প্রতিদিন চলতে থাকে। একদিন যখন ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে, তখন ভিখারি দেখতে পায় যে বিজনেসম্যানটা ট্রেনে বসে আছে, যার জন্য ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে। এরপরে ভিখারি দ্রুত বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর ভিক্ষা চাওয়ার পর বলে, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, এই পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব। এরপরে বিজনেসম্যান ভিখারিকে কিছু টাকা দেয় আর ভিখারি কিছু ফুলও বিজনেসম্যানকে দিয়ে দেয়। বিজনেসম্যানের ভিখারির ব্যাপারটা খুব ভালো লাগে। আর বিজনেসম্যান বলে, আজ তো তুমি আমার মতো বিজনেসম্যান হয়ে গেছো। এটা বলার পর বিজনেসম্যান ওই ফুল নিয়ে স্টেশন নেমে পড়ে। আর এদিকে ভিখারি বিজনেসম্যানের বলা কথা চিন্তা করে। ওই ভিখারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি। আর অনেক ভাবার পরে ভিখারি বুঝতে পারে এখন সেও জীবন সফল হতে পারবে। আর এখন সে সফলতা সিগারেটটা চিনে গেছে। এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কোনো ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো, আমিও ধনী হতে পারবো। আর যখন ভিখারি চিৎকার করে তখন সমস্ত কথা যখন বলছিল, তখন চারপাশের লোক ভিখারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে ওই ভিখারিকে আর স্টেশনে দেখতে পাওয়া যায়নি। আর 6 মাস পরে ওই স্টেশন থেকে দুটো মানুষ স্যুট পরে যাত্রা করা শুরু করে। দুজনে একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায়। আর প্রথম ব্যক্তিটা বলে, আপনি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তিটা বলে, না, আমি আপনাকে চিনতে পারিনি, আমার মনে হয় আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি। আর তখন প্রথম মানুষটি বলে, না, মনে করে দেখার চেষ্টা করুন, আমরা প্রথমবার নয়, তৃতীয়বার।
দেখা করছি। এরপরে দ্বিতীয় ব্যক্তিটি বলে, কিন্তু আমার মনে পড়ছে না যে আমরা এর আগে দুবার কখন দেখা করেছিলাম। তখন প্রথম ব্যক্তিটি একটু হাসে আর বলে, এর আগে আমাদের দুইবার এর ট্রেনেই দেখা হয়েছিল। আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাৎই বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে। আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে। এটা শুনে দ্বিতীয় ব্যক্তিটি হাসে আর অবাক হয়ে বলে, আমার মনে পড়েছে, তুমি কি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করে দিয়েছিলাম? আর দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম, কিন্তু আজ তুমি সুটবুট পরে কোথায় যাচ্ছ? আর আজকাল তুমি কি করছো? তখন প্রথম ব্যক্তিটি বলে, হ্যাঁ, আমি হলাম সেই ভিখারি, কিন্তু আজ আমি বড় ফুলের ব্যবসায়ী, আর ব্যবসার কাজে আজ আমি অন্য শহরে যাচ্ছি। এরপর প্রথম ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থাকার পর বলে, আপনি আমাকে প্রথম সাক্ষাতে সেই কথাটা বলেছিলেন যেটা প্রকৃতির নিয়ম, আর প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা তখনই কোনো কিছু পাবো যখন আমরা কোনো কিছু দেব। আর এই নিয়মটা বাস্তবে কাজ করে, আমি এটা খুব ভালোভাবে অনুভব করি। কিন্তু তারপরেও আমি নিজেকে সবসময় ভিখারি মনে করতাম, আর এবারে কখনো কোনো কিছু চিন্তাও করিনি। আর দ্বিতীয়বার যখন আমার সাথে দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন আমি একজন বিজনেসম্যান হয়ে গেছি। তখন আমি এটা বুঝে নিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল। প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল, কারণ এর থেকে সস্তায় অন্য কোথাও ফুল পাবে না। আমি মানুষের চোখে একটা ছোট ব্যবসাদার ছিলাম, কিন্তু নিজের চোখে আমি একজন ভিখারি ছিলাম। আর আপনার বলার পরে আমি একজন ছোট ব্যবসায়ী। এরপরে ট্রেনে আমি ফুল দেওয়ার কারণে যে টাকা রোজগার করেছিলাম এই টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নিই, আর আমি ফুলের ব্যবসা করা শুরু করে দিই। এখনকার মানুষের ফুল অনেক পছন্দ, আর তাদের ফুলের পছন্দে আমাকে একজন ফুলের ব্যবসায়ী তৈরি করে দিয়েছে। এই দুটো ব্যবসায়ী অনেক খুশিতে ছিল। তারা তাদের স্টেশনে আসার পরে ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজের নিজের রাস্তায় চলে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পের প্রথমে যে বিজনেসম্যানটা ছিল উনি গিভ অ্যান্ড টেকের পলিসিটা ভালোভাবে জানতেন। পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান আছে তার প্রত্যেকে গিভ অ্যান্ড টেক এই পলিসিটা ব্যবহার করে, আর এর ফলেই তারা আজ বড় বিজনেসম্যান হতে পেরেছে। আর এই নিয়মটা ভিখারিকে শেখায়, আর এই নিয়মটা ভিখারি নিজের জীবনে প্রয়োগ করে। তার পরিণামটা তার জীবনে খুব দ্রুত দেখতে পায়। ভিখারি বুঝে গিয়েছিল তাকে কি করতে হবে, কিন্তু নিজের ছোট চিন্তার কারণে সে নিজেকে ভিখারি মনে করছিল। সে নিজেকে চিনতে পারেনি, সে নিজের আত্মসম্মানটাকে বুঝতে পারেনি, যার কারণে সে নিজের চিন্তাটাকে পরিবর্তন করতে পারেনি। তাই যদি আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করে নেন তাহলে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারবেন। যদি আমরা নিজেকে ছোট মনে করতে থাকি তাহলে আমরা ছোট হয়ে থেকে যাব। জীবনে বড় হবার জন্য আমাদের চিন্তাকে পরিবর্তন করতেই হবে। আমাদের নিজের সম্পর্কে বড় কিছু চিন্তা করতে হবে, তারপরে আমরা জীবনে বড় কিছু হতে পারবো। এই গল্পের যে ভিখারি সে নিজেকে ভিখারি মনে করত, আর সে ভিখারি হয়েই ছিল। কিন্তু যখন ভিখারি জানতে পারে সে আসলে একটি ব্যবসায়ী, তখন সে তার চিন্তাকে পরিবর্তন করে নেয়, আর এই কারণেই তার জীবনটাও পরিবর্তন হয়ে যায়। তাই আপনিও আপনার সম্পর্কে চিন্তা পরিবর্তন করুন, তাহলে আপনার জীবনও একদিন পরিবর্তন হয়ে যাবে। সবশেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।